শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, আজকের ভিডিওটা একটু লেট করেই শুরু করলাম। তো সকালের একদম ব্রেকফাস্ট থেকে শুরু করছি। তো আজকে বানিয়েছিলাম পনির দিয়ে চানা। তো হাজব্যান্ডকে এটাই দিয়েছি, এটা একটু বেশি করে বানিয়ে নিয়েছিলাম ভাতের ঝামেলা না করে। আজকে মা আর মেয়ে রুটি আর চানাটাই ব্রেকফাস্টে খেয়ে নিয়েছি। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ঘরের কাজ শুরু করি। তো যেহেতু আমাদের বাড়ি যাওয়ার দিন চলে এসছে একদম, সেই জন্যে গোছগাছও চলছে। তো সেই জন্যই বন্ধুরা কিছু প্যাকিং বাকি ছিল, সেগুলোই করছিলাম বলে আজকে একদম সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি। তো চলো, এদিকে খাওয়া হয়ে গেছে, ওদিকের কাজও কিছুটা কমপ্লিট। এবার তো রান্নার কাজটা করে নিতে হবে, কারণ এই গরমে বেশি লেট করা যাবে না। তো এখানে জানো তো 12 মাসই মেথি শাকটা পাওয়া যায়। মেথি শাক, পালং শাক, ধনেপাতা, এগুলো 12 মাস খুব ফ্রেশ পাওয়া যায়। তো সেই জন্যে হাজব্যান্ড নিয়ে এসেছিলো একটা মেথি শাক, অনেক দিন খাওয়া হয় না। তো ভাবলাম চলো আজকে মেথি শাকটা বানিয়ে নিই। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবার আমার নিরামিষ। নিরামিষ বলতে কি বলো তো বন্ধুরা, সব কিছু তো মানা পসিবল হয় না, মানে কোনো রকম মাছ, মাংস, ডিম এগুলো খাই না, রসুনটা খাই না, ব্যাস এইটুকুই আর কি মানি। তো চলো, শাকটা বেছে নিলাম, সবজিগুলো একদম কেটে রেডি করে নিয়েছি। দেখো, এই যে শাক, আর এই যে এখানে কেটেছি বরবটি, আলু, পটল। তো এটা দিয়ে একটা সবজি হবে। আর এই দেখো, বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, আজকে বানাবো বিউলির ডাল। তো চলো, এগুলো রেডি করে নিয়েছি। এবার ডালটাকে আগে প্রেসারে দিয়ে দেবো। তো ডালটা যতক্ষণে সিদ্ধ হবে ততক্ষণে আরও একটা কাজ আমার হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ডালটা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে একদম রান্নাটা স্টার্ট করে দিয়েছি। এখানে ডালটা সিদ্ধ হয়ে গেলে তো জানো, ডাল রান্নার 80% হয়ে যায়। তো ডালটাকে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই যে দিয়ে দিলাম একটু ভাজা মৌরি, সেটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম। তো বিউলির ডালে মৌরির ফ্লেভারটা এমনিতে খুব সুন্দর লাগে। তো আমি একটু মৌরি ভাজা করে নিয়েছিলাম, সেটা হামানদিস্তাতে একটু গুঁড়ো করে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। তো বিউলির ডালটা মোটামুটি নিরামিষ দিনে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। আর এখন তো গরম, যে কোনো ডালই খুব ভালো লাগে খেতে। তো দেখো, ডালটা হয়ে গেল, এখনও তো দুরকম বাকি আছে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, ডাল হয়ে গেছে, যেহেতু সব সবজি একসাথে কেটে নিয়েছিলাম, তো রান্নাটাও শুরু করে দিয়েছি। এখানে একটু 5 ফোড়ন শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ ফোড়নে দিয়েছি। তো এখানে যেহেতু না বন্ধুরা ভীষণ পরিমাণে গরম, যেহেতু আমি আমেদাবাদে থাকি, তো এখানে পেঁয়াজটা গরমে খুব পরিমাণে খেতে বলে আর কি, ডাক্তাররাও বলে পেঁয়াজ খেলে শরীর ঠান্ডা থাকে। তো পেঁয়াজটা কিন্তু কাঁচা বলো, তরকারিতে বলো, আমরা কিন্তু একটু বেশি পরিমাণেই খাই। তো দেখো, পেঁয়াজটা ফোড়নে দিয়ে একটু লাল লাল হয়ে যাওয়ার পর আমি সবজিটা দিয়ে দিলাম। আর বরবটি তো একটু জানো, গলতে একটু টাইম নেয়। তো এটা একটু আমাকে ঢাকা চাপা দিয়ে দিয়ে খুব সিম আঁচে রান্না করতে হবে। তো চলো, এটাকে রান্না করে নিই। আর এই যে রান্নাটা একটু ঝটপট হয়ে গেলে কি হবে, এই গরম থেকে অন্তত আমি একটু বেরোতে পারবো। তো সেই জন্যেই ফটাফট রান্নাটা করে নেওয়ার চেষ্টা করছি। তো চলো, এটাকে অনেকক্ষণ ধরে চাপা দিয়ে দিয়ে আমাকে এটাকে রান্না করে নিতে হবে। তো তারপর বন্ধুরা দেখো, পুরো ভিডিওটা আর করতে পারিনি। তো রান্না তো হয়ে গেছে, সমস্ত কাজও কমপ্লিট হয়ে গেছে। আর আমি না আগে করে ঘরটা মুছি না, ঝাড়ু তো দিয়ে নিই সকালবেলায়, কিন্তু মোছার কাজটা না আমি একদম স্নান করতে যাওয়ার আগেই করি। কারণ আমার মানে কেমন একটা লাগে, মানে ঘরটার মোছার পরে আর ওই গা হাত পায়ে আমি বসে থাকি না। তো একদম ওই জন্য সমস্ত কাজের শেষে আমি স্নান করতে যাওয়ার আগেই ঘরটা মুছে নিই। তো এই যে দেখছো, এখন ঘর মুছছি, তো ঘরটা মুছে নিলেই আমার সমস্ত কাজ শেষ। মানে ঘরটা মুছে আমি জাস্ট বাথরুমে চলে যাব। তো সেই একটু তাড়াতাড়ি কাজ করব ভেবেও কিন্তু হয় না, জানো তো, একা হাতে সব কিছু করতে হয়। তো এখন কিন্তু 12:30 বেজে গেছে। তো আমি এই ঘরটা মুছে এবার স্নান করতে চলে যাব। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করো, নাহলে তো বুঝতে পারবো না। তো চলো, স্নানটা সেরে নিই। বন্ধুরা দেখো, আজকে কি রান্না করেছিলাম। প্রচণ্ড তো গরম পড়ছে, আজকে মঙ্গলবার, আমার নিরামিষ। তো সেই জন্য নিরামিষ রান্নাবান্নাই করেছি। তো চলো দেখিয়ে দিই কি রান্না করেছি। এই দেখো, ভাত তো আছেই, একদম পুরো গরম, শেষে রান্না করা, ঠান্ডা হয়নি। এই যে করেছি বিউলির ডাল। তো এই যে করেছি দেখো মেথি শাক ভাজা আলু দিয়ে। আর এই যে করেছি ওই যে সবজি, বরবটির সবজিটা। তো আর এই যে সকালে চানা করেছিলাম একটু আছে। তো এই হচ্ছে আজকে রান্না। থালা টালা সব নিয়ে রেডি, এবার আমি আর মেয়ে খেতে বসবো। চলো। তো বন্ধুরা, এখন দেখা হচ্ছে, এখন বাজে হচ্ছে 8:30। তো হাজব্যান্ড মেয়ের জন্য আর আমার জন্য একটা ড্রেস বুক করেছিল অনলাইন থেকে। তো যেহেতু পয়লা বৈশাখ তেমনভাবে এখানে সেলিব্রেট আমরা করতে পারি না, তো তেমন কিছু কেনাকাটিও করিনি। তো সেই জন্য হাজব্যান্ড আর কি বলতে পারো সারপ্রাইজ গিফট দিয়েছে।
তো আমার আর মেয়ের জন্য ড্রেস বুক করেছিল, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে ইয়েলো কালারের ড্রেসটা, ওটা মেয়ের, একদম পিওর কটনের। আর আমি এটা নিয়েছি, এটা ঠিক কটন নয়, রেয়ন টাইপের, কিন্তু 3 পিস সেটটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এক্ষুনি এসছে, মানে আমি আনপ্যাক করেছি, তো ভাবলাম চলো তোমাদেরকেও একবার একটু দেখিয়ে দিই। আর এই দেখো ওড়নাটা কিন্তু ভীষণ বড়। তো কেমন হয়েছে জানিও, ভালো থেকো, টাটা।